লোকজ সম্রাটকে কেন আমরা কোক স্টুডিওতে দেখতে পাচ্ছি না? বাপ দাদারা তুলে দিল, বাবার নাম তারা বললে কথা কোন কন্যা? দুষ্টু কোকিল গানটা গেয়েছে। আমি জানি না। ইমরান? আমি জানি না। কেন রাষ্ট্রীয় পুরস্কার মরণ উত্তর হয়? আমিও মরে লই, মরলে ওর একটু উত্তর হইতাম না? পেটের দায়ে চুরি কামলাগিরিও করেছেন, ডাকাতিও করেছেন। 100 বার করছি, 100 বার। মানে ফরিদিকে আমরা যেমন অভিনয় জগতের লিজেন্ডারি মনে করি, আপনিও কি অভিনয় জগতের ক্ষেত্রেও লিজেন্ডারি আমরা বলতে পারি? 110, এটার মধ্যে 102 না 10। আমার মতো অভিনয় সে হুমায়ুন ফরিদি কই পাইব? আর আমাকে বাংলার মাইকেল কইলে অসুবিধা হবে না, কারণ আমি যে অভিনয় জানি, এই অভিনয় বাংলাদেশে আর কেউ জানে আমি জানি না। 30 থেকে 40টা অভিনয় আমি করতে পারি, মেয়ে থেকে আরম্ভ করে। বাংলাদেশে কোনো লোকেই নাই, বাংলাদেশে কোনো বিশ্বের মধ্যে 800 কোটি লোক আছে। 800 কোটি লোক, 800 কোটি লোকে বলতে পারবে না যে না কুদ্দুস বয়াতি যা জানে আমি তা জানি। আমার বিকল্প আল্লাহ তাআলা আরেকজন দিছে না। লোকজ সম্রাট কেন রাষ্ট্রীয় পুরস্কার এখনো ঘোষিত হয়নি? এটা কেউ পায় না। আমার পাশে যারা, আমার শিষ্যরা, আমার পাশে যারা আইছে এরা রাষ্ট্রীয় পুরস্কার পাইতেছে, কিন্তু আমার তো পাওয়ানোর কথা না। মরণ উত্তর পায়, আমিও মরে লই, মরলে ওর একটু উত্তর হইতাম না? মরলে পরে তো অবশ্যই দেখবো, তোমরা সবাই বলবা যে কুদ্দুস বয়াতি এটা করছে এটা করছে। পুরস্কারই না দেও, আমাকে পুরস্কার আমার দেশ দিতেছে, আমি পুরস্কার দিতে নাম, আমি একটা 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 মূর্তি দিব তার লম্বা ওটা মুন্ডা যে দেয় আর কি, এটা বিহার আমাকে পুরস্কার পেয়েছে। আর এন বইব একটা তালে তালে দিব, এটা তো তালি হয়ে আলছি। কয়েকজন শিল্পীর নাম বলি, তাদের গান শুনতে আপনার কেমন ভালো লাগে সেই বিষয়টা। এদিকে চিনতে পারেন নাকি এটাও দেখবেন, ঠিক আছে? আসিফ আকবর। আসিফ আকবর, হ্যাঁ চিনি। আর চিনি না, তার ছবি টবি তো আমার সাথে কত তো ছবি আছে এর সাথে, হ্যাঁ সে তো চিনি। তার গান আপনার কেমন ভালো লাগে? আমি এইসব গান শুনি না। ন্যান্সি? বাড়ির সুবা বাগে বা নেস মেস এটা বুঝি নাকি? কণা? কণা কোন কণা? কিছুদিন আগে শাকিব খানের একটা মুভি বের হয়েছে যেখানে দুষ্টু কোকিল গানটা গেয়েছে। আমি জানি না। ইমরান? আমি জানি না। মনির খান? মনির খান তো চিনি, রে ও কত প্রোগ্রাম তারাতে করছে। আপনি নাকি একটা সময় পেটের দায়ে চুরি কামলাগিরিও করেছেন, ডাকাতিও করেছেন। 100 বার করছি, 100 বার। এটা তো আপনি কি আসলেই চুরি করেছেন? সাসার ঘর থেকে টিয়া মারলানি, পয়সা মারলানি। লোকজ সম্রাটকে কেন আমরা কোক স্টুডিওতে দেখতে পাচ্ছি না? যখন একটা লোক বয়ার জায়গা পায়, তো এই ভাই আমি আসলাম একটু বইতাম, আমরা বয়া যাবে তো মাটিত বইলে পরে বাদে যখন একটু জায়গা পায় তখন এই ব্যাংসের মাঝে বয়, ব্যাংসের মাঝে বইয়া যখন একটু জায়গা বলে আরেকজন উঠতে গেছে গা, বুঝছো? এরপর সেটটা মাঝে বই আর কি। তখন এরা তো গিয়ে সেরো বইছে না, সেরো বলে যদি যদি তুললে দিছে, বাপ দাদারা তুললে দিল, বাপের নাম তারা বললে গেছে গা। যারা এখন স্টার হইতেছে হইছে, এরা বাপের আঙুলে আমি স্টার হয়ে রয়েছি, ওখানে তো স্টার আছেই। তা আমার আবার গিয়ে নতুন নতুন হুক স্টুডিওতে গান গায়ে আমার স্টার হইতে হইব না? হইলাম আমার হোমান্য তারা ওই 4 ভাগ করে 3 ভাগ মরে আছে গা, আর 1 ভাগ আছে এটি আবার হাম নাই, বারদা ভালো না, আসার ভাঙ্গা লড়বরত আছে। কথাটা কি বুঝতে পারছি? আসার ভাঙ্গা মানে লড়বর, ফেরালাইছে হচ্ছে, মুখ বিকেছে গা, এইবার হয়েছে সেইবার হয়েছে, হ্যাঁ চামড়া খুঁত লাগিয়ে উঠছে। হুমায়ুন আহমেদের সাথে আপনার কোনো স্মৃতি আছে? খাদক নাটক করবে উনি, প্রথম আমাকে আনে খাদক নাটকে 89 সনে। ঠিক আছে, না সময় আমিও বিড়ি খাইতাম খুব বেশি বেশি, আজিজ বিড়ি খাইতাম, খুব বিড়ি খাইতাম। তা আমার সাথে যেটি আছে বাচ্চাজন যে আছে বেশি তো বিড়ি খায়, বিড়ি তো এই বিড়ি নেওয়ার জন্য 2 বান্ডি 3 বান্ডির বিড়ি খায়, আর কুহুর কুহুর কাশে। হাতির ফুল একটা বাসা আছেন ওনার, হাতির ফুল বাসা আমাদের লুয়ে গেছে 7 তলায়। হ্যাঁ 7 তলায় উঠবো, অন্ত এরা লিফট আছে না, লিফটে উঠোন লাগে না, আমিও উঠি না, হেরা উঠে না, লিফটে উঠে না। তা 8টে দূরে 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 গিয়া 7 তলায় উঠছি গিয়া। উঠার পরে যে গ্লাস দেওয়া, বেড়া দেওয়া গ্লাসের, এই তো গ্লাস মাত্র চিনি না, হ্যাঁ তো এমনি মনে হচ্ছে যে এমনি তো কুলাই আছে, দেওয়া কুলাই, এই যে সুটে ভর দিছি গিয়ে তাক করে দেখাইছে, মুখটা করে ব্যক্ত করে, মানে গ্লাস তো বুঝি না, গ্লাস দেওয়া এমনিতে এমনিতে তো সাদা দেওয়া যায়, এই তো লাইল কন বলে আলে এনে আয়না দেওয়ার এনো রে, আয়নার এমনিতে তো সমান দেখা যায়,
স্যারে কইলাম যে আপনারা টাট্টিটা কই স্যারে কয় টাট্টিটা একটু আসে দিল, আসে টাট্টিটা আয় দেখে দাও। তো আমি বলি এটা তো দেওয়া যায় না, ফিরে এলাই হেবার আপনি হেবার নিবেন তো এইটা ফিরে এলাই তো মোহ লাগে ওরে, এটা কী ব্যবহার করে, এটা গ্লাস দেওয়া, এটা গেছলাম তুমি গেলাম না মানে গেছিলাম তো লাগে উঠতে সমান লাগে উঠতে সমান দেয়ালামে সমান দেওয়া যায় বা গেছি বা ফিরাই আলছে। পরে উনি এটা ওদের খুললে দিল, একটা দিলে খুললে দিল, বলে এই যে এনে খুলবা, খুললে এই যে এটা হলো বাথরুম, এটা ওয়াশরুম কয় বাথরুম কয় এটারে। একটা করতেছে আমি যাই আমি এটা ভিতরে আমার মুতে ধরছে, তো এ গেছে মুত তো গেছে গিয়ে দরজা লাগাইছে, দরজা তো যে লাগাই দিছে যে অন্তত দরজা খুলতে পারে না। আচ্ছা গেল ফর্সাপ করতো, ফর্সাপ তো জায়গা নাই, তো করলে বলে তাফাইতেছে বাদে আমি খুললে দিছি মুসলে দিছি খুলছে, বাড়ি করে না এনে মুতোর কোনো ব্যবস্থা নেই। একটা দেওয়া যায় যে কমাট বাথরুম যেটা এটা ঘোরা না করে দেওয়া এটা ভানিটা কত হামের কল্যাণ দেওয়া যায়, এটা ভানিটা খাওয়ার ভানি মনে হয় থেকে নেয়। বাথরুমের ভেতরে কে গেল? ওই যে আমার 5 জন আইছে না, 5 জন আমার সাথী, এর নাম আবুল হাসেম, জায়গা নিচে দেয় কে বর্ষা বলে গিয়া এই 8 তলা 7 তলা বাইরে নিচে গেছে, নিচে গিয়া লিফট ছিল না, লিফট উঠবো গিয়ে ভাগ হলেছে মরতো, লিফট সিটে ভরে জায়গা। পরে আমরা বেহে লামছি, লামিয়ে গিয়ে ফর্সা বলে আইছি, ময়দানে ফর্সা করছি, ফায়খানাও ওই যে ফায়খানাও করা হয়েছে, এই মাথার নিচু দিয়া ফায়খানা করে আছে। আমার কইতেছে এই আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা, আমার তো 2 লাখ সিরা আনছিলাম দেয়া লই খায়া লই, ফানি ভাই আমি কন বাদে কই ভিতরে তো ফাইন তো লুয়ে লাগিয়া এটা ভিতরে গিয়া এই যে কমাট আছে না, কমাটের ভিতরে সিরা বিদাইছে এটাই বলে পরে লুয়ে দেয়, মানে আরেক বেলা কেলা আইছে বাথরুমও, আবার পরে যে ব্রাশ করছে মনে হয় গেছে গা, গেলে আবার একবার এটা গেছে গিয়া কই সিরাটি দেবে, সিরা দূর নাই কোন ফলা লুয়ে গেছে দু। তো হুমান আমাদের ঘরে একটা মেয়ে ছিল আমাদের দেশেরই বুয়া, তারে ডাক দিলাম, হে আইসে একবার কী হয়েছে, আমি বলে সিরাটি এনে বিদায় বলে এটা সিরা বিদায় তো ফায়খানা বর্ষাক পরে এটা আমাদের এইটা আমাদের সিরা বেঁধেছিলেন গিয়া, হায় রে হায় সর্বনাশ ছিলাম। আর বিড়ি গন্ধে হুমায়ুন চারি রুমে তারে না, আর যার ফলে উনি অনেক উপন্যাসে আমার নাম দিছে, আর উনি আমার দেয়া অনেক প্রোগ্রাম করাইছে। কি উনি নাই এখন, আমি যখন আগের মতো আমাকে আর কেউ ওনার মতো আর কেউ ভালোবাসে না, আর আমাকে এরমভাবে কেউ প্রোগ্রামও মানে কম ডাকে আর কি।